हाय हाय दर्द दिल किससे कहूं कुल गमो खार में अरे खुदा तेरे सेवा से तो मददगार সত্য তো এটাই একজনও তো নাই যে ঘুমের সময় তওবা করে বলে তওবা করে ঘুমা হ্যাঁ নামাজের তো দরকার নাই হাত দুটো উঠেইল এই জন্য যুবককে বলতেছে খোদা আসেন আমরা মূল্যায়ন আমার মূল্যায়নের উপরে ওইখানে মূল্যায়ন হবে আমি মূল্যায়ন করব ওইখানে মূল্য বাড়তে থাকবে এমন মূল্য বাড়বে এমন মূল্য বাড়বে এমন মূল্য বাড়বে দুনিয়াওয়ালারা সঙ্গ দেখান না দেখ আর এটা সম্ভব না মৃত্যুর পরে কেউ কারো সঙ্গ দিবে কিন্তু ফেরেশতা বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমরা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গ দিব সুবহানাল্লাহ আমরা একজন ডাইনে থাকবো বামে থাকবো সামনে থাকবো পিছে থাকবো তোমাকে মধ্যে রাখবো যা কিছু ঘটে আর ঘটুক আর যা আসুক সব আমরা প্রতিরোধ করবো জবাব আমরা দিব তোমাকে মুক্ত দিব তোমাকে মুক্ত দিব না আমরা সব দেখবো আসেন আজকের থেকে মূল্যায়ন কমসে কম এতটুকু করি যে আজকের থেকে যেন এখানেই থাকি আজান যেখানেই হোক আজকের থেকে নামাজ আর অবমূল্যায়ন করবো না আর কোনদিন নামাজ ছাড়বো নবীজির আদর্শ নবীজির মূল্যায়ন সত্য এটাই শেষ কথা এক কথা শত কথার এক কথা বলতেছি নবীজি যার পক্ষে না যাবে আল্লাহ তার পক্ষে যাবে আপনি আল্লাহ বলতে বলতে চান দিয়া যান কিন্তু নবীজি পক্ষে না আল্লাহ বলবে আমিও পক্ষে না কোরআন বলে কোরআন শিখায় ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ শর্ত লাগায় দিয়েছেন বন্ধু আমার কাছে মাপ চাইলে আমি কবুল করব না আমি তো দেখবো আপনি পক্ষে কিনা আপনি যদি পক্ষে হন তাহলে আমি গুনাহ মাফ করে দিব তাকায় দেখবো না ও কত গুনাহ করল গুনার স্তর কত বড় এটা আমরা দেখবো না আমরা তো দেখবো আপনি পক্ষে না বিরোধী এই জন্য নবীজির মূল্যায়ন করেন আদর্শ শিখেন ছোট ছোট কিতাব পাওয়া যায় ছোট দৈনন্দিন সুন্নতের কিতাব পাওয়া যায় সুন্নতের বেশি দাম না 20-22 টাকা দাম বাংলা বাজার থেকে পাবেন নাইলে ইমাম সাহেবকে বলেন যে আপনি কিনা আনেন আমরা আপনার কাছ থেকে নিব এই ছোট পাওয়া যায় দৈনন্দিন সুন্নতের কিতাব সুন্নত শিখেন আল্লাহ রাসূলের সুন্নতকে সঙ্গী বানান এক সুন্নতে 100 শহীদের মালা মিলবে মালা বর্তমান সময় ওইটাই চলতেছে এক শহীদ সুন্নতকে যে সঙ্গী বানাবে আমি শুধু শুধু বাংলাদেশে চিৎকার দিই না আমি তো যুবকদেরকে বলি যে সারা রাত নেটের ভিতরে চুল কাটা স্টাইল দেখে তারপরে কি বলে এটাকে স্ক্রিনশট নেয় তারপরে যায় নাকি বিয়ের দোকানে সেলুনের দোকানে যায় আমি স্ক্রিনশট নিয়ে আসছি আমার চুলটা এরকম কাটা দেয় ও যুবক তো পায়ে পড়া বলি নবীর চুলের স্টাইল দেখ তুই নেটের ভিতরে তারপরে শট নে স্ক্রিনশট একবার কাটায় নবীর স্টাইলে চুল কিয়ামতের দিন বলার সুযোগ হবে যে আপনার স্টাইলে একবার হলো চুলটা দেন সেন মূল্যায়ন করি আলেম ওলামার মূল্যায়ন করেন হাফেজের মূল্যায়ন করেন কিয়ামতের দিন সুপারিশ হবে এই জন্য তো আমি বললাম আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো চলতো আমার কাছে ডাটা আছে বাংলাদেশের উলামার পাবলিক জনসাধারণ জনগোষ্ঠী আমাদের বাদে ৭৭ জন পড়ে ৭৭ জন
70 থেকে 77 জন। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। কোটা পুরাইতে হলে বাকিগুলা টুকায় টুকায় দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আইনা কোটা পুরাইতে হবে। বাংলাদেশের কোটা ফুল হয়ে যাবে 77 জন দিয়ে। যা আলেম বর্তমানে আছে, হাফেজ আছে, একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে। ওই 10 জনকে নিবে, ওই 400 জনকে নিবে যাদের জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য বলতেছি মূল্যায়ন করেন, এদের পিছে চলেন, আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো কেউ ছবি তুলবে না, প্রতিরোধ করবে না, প্রতিবাদ করবে না, কিন্তু রব্বে কাবার কসম কিয়ামতের দিন আপনার আঙ্গুল আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এমন বিপদ, ওটার বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে না, শব্দ আমার কাছে না। এই জন্য তো আমি পায়ে হাত রেখে দেব। আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, আজকে কদর করবেন, কদর যুবকদেরকে জিজ্ঞাসা করবে তো আজকের থেকে কমসে কম নামাজ অতীতের জন্য আজকে তওবা করব। রাজি? যা হয়ে গেছে হয়ে গেছে। ইসলামের জন্য সুযোগ দিয়েছেন বর্ষণালীতে রুয়াশার পূর্ব মুহূর্তে পর্যন্ত তওবা করতে। অন্য উম্মতের জন্য ছিল না। এটা নবীজির চোখের পানির কারণে, পানির কারণে জড়াইতে 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 আমার উম্মত যদি দুজক থেকে না বাঁচে তাহলে আমার কি হবে? আল্লাহ চোখের পানি থামানোর জন্য বলছে, বন্ধু ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত আমরা তওবা কবুল করব। মুখ দিয়ে যদি তওবা না করতে পারে, তওবা যদি হয়, খালি এরকম আঙ্গুল উঠায়া দিল কবুল করব। এটা কি? আল্লাহ আল্লাহ এতটুকু উঠায়া দিল, আমরা কবুল করব। কান্নার ভিতরে হাইসা উঠছেন, জিজ্ঞাসা করছে হাসেন কেন? জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কাঁদতে ছিলেন, এখন দেখি হাসেন। ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত পয়সা যাবে। জিবরিল, তাইলে আমার উম্মত পয়সা যাবে। লানত আমাদের জিন্দেগির উপরে, বিয়ে শাদী সবকিছুর ভিতরে সমাজ ছাড়া যায় না, নামাজ ছাড়া যায় না। নবীর তরিকা ছেড়ে দিতেছে। আরে মেরে দোস্ত, নবীর তরিকা ছেড়ে দিয়া আশা রাখতেছেন আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না তো কাকে রেখে আসবে? সন্তান যে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কেন রেখে আসবে না? আপনি তো নামাজ চুরি করছেন, সমাজ চুরি করেন নাই। আল্লাহ বলে রাখ তোর সমাজ। ভাবতেছ সন্তান আব্দুল কাদের জিলানী হবে? সন্তান এমন হবে এই সময় তুই কোলে থাকার সুযোগ আসবে, বয়স আসবে, তোকে বৃদ্ধাশ্রমে রেখা। তারপরে বোঝ কেমন লাগে, নামাজ চুরির মজা বোঝ কেমন লাগে। এখন সন্তান নিয়ে রেখা আসে মা বাবাকে, কোথায় আসেনি? বৃদ্ধাশ্রম নাই? ইন্দিরা না আছে, ওই পারে তো আছে, ওই পারে নাই, আছে বৃদ্ধাশ্রম। এখন চাঙ্গা ব্যবসা, এটা কিন্তু খুব ভালো ব্যবসা, একটা করলে করতে পারে, ব্যবসা ভালো। বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আজকের থেকে চলেন মূল্যায়ন, মুহূর্ত গুলা কাজে লাগা, জিকির শিকির তওবা করি, ডেইলি ইস্তিগফার করি। সকালে পড়ি 100 বার, বিকালে পড়ি 100 বার, সকালে বিকালে সারা দিনে কমসে কম এই কয়টা তাসবিহ পড়ি। 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। সুযোগ পাইলেই কিছু না কিছু পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, প্রত্যেক নামাজের পরে 10 বার। জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই। ধারণা আছে নাকি? ধারণা আছে? খালি ধারণা আছে কি?
দেখেন না, গুগলের ভিতরে বাড়ির ডিজাইন দেয়, এগুলা ধারণা আছে, ঠিক না? ডেকোরেশনের ধারণা আছে, ঠিক না? হ্যাঁ, আর্কিটেকচারের ধারণা আছে, কার কাছে গেলে ভালোটা পাওয়া যাবে, ঠিক না? জান্নাতে তো ধারণাই নেই, আপনি করবেন কি জন্য? ধারণা থাকলে না করতেন, ঠিক না? ভাবছে জান্নাত তো মানে এরকমই হইব, যেরকম জিনিয়া আর কি, ঠিক না? চিপা চাপা গলি চলি, ঠিক না? মানুষজন ভিড় বাট্টা, ঠিক না? এরকমই তো হইব, ঠিক না? জান্নাতের জমিন হবে জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, সোনার ইটা রূপারি, গাছগুলা হবে সোনার, লতাগুলা হবে সোনার, পাতাগুলা হবে সোনার। বলবেন ওইটা আবার ফল ধরবে কি করে? যদি এটা আপনার মাথায় প্রশ্ন ঢুকে, তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি, কাঠের গাছে ফল হয় কি করে? সব গাছই তো কাঠের, ঠিক না? এটা আবার ফল হলো কি করে, ঠিক না? যদি কাঠের গাছে ফল হইতে পারে, তো সোনার গাছেও ফল হইতে পারে। সব রাখা আছে জান্নাতে। আবার আসলে একদিন জান্নাত শোনায় যেমন কমসে কম আজকে মূল্যায়ন করি, ঠিক না? করবেন তো? আপকা ওয়াদা তো? এতটুক মূল্যায়ন করি, একটা পরিবেশ তৈরি হয়, পরিবেশ। বয়স্করা যখন মূল্যায়ন শুরু করে, এটার প্রভাব যুবকদের উপরে পড়ে, যুবকরা যখন শুরু করে, এর প্রভাব বাচ্চাদের উপরে পড়ে, আর পুরুষরা যখন শুরু করে, তখন নারীদের উপরে লোকারণ্য থাকে। কিন্তু পাশেই মসজিদ, সবগুলা ফজরও খালি থাকে, জোহরও খালি থাকে, আসরও খালি থাকে, মাগরিবও খালি থাকে, এশায়ও খালি থাকে, জুমায় খালি কিছু মুসল্লি হয়, ঠিক না? বাকি কি খালি আর খালি। চলে যেতে হবে। আপনি মূল্যায়ন করেন আর না করেন, প্রশ্নের সম্মুখীন হইতে হবে, এটাই সত্য। লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা হইতে পারে। জিজ্ঞাসার পরিধি 50,000 বৎসরও হইতে পারে। 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়ায় চলবে, ওই দিন আর কিচ্ছু চলবে না। ওলামাদের সুপারিশ চলবে। যদি এই উম্মতকে আল্লাহ সুযোগ দিতেন, ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। প্রথমে সিদ্ধান্ত হবে জাহান্নামে, অন্য উম্মতের মতো সিদ্ধান্ত হইতে দেরি, ভিক্ষা মারতে দেরি করবে না। এই উম্মতকে ভিক্ষা মারবে না, এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা এখানে পৌঁছবে, আল্লাহ সবাইকে কানে কানে বলে দিবে, যে যাকে ছিল ধরো, গেল কিন্তু যে সামনে দাঁড়ালে হুজুর কই যান? তাই জান্নাতে। দুনিয়ায় তো পরিচিত ছিলাম, মহব্বত করতাম, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, আপনাদের পিছে চলতাম। একটু যদি সুপারিশ করেন, ফয়সালা তো হয়ে গেছে, কিন্তু প্রমাণ দিতে হবে, প্রমাণও সাথে সাথে করাইতে হবে। যদি প্রমাণ করাইতে পারেন, তাহলে আমাদের মহব্বত জোশ মাইরা উঠবে। এরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাবো না কেন? ওগুলো তো সব আমাদের দেশের লোক, এলাকার লোক, মহব্বতের লোক, আমাদের পিছে চলনেওয়ালা। এদেরকে রেখা নিব খারাপের মতো জান্নাতে যাইতে চাইতে পেরা যাবো না জান্নাতে। আল্লাহ রহমতে জোশ উঠবে। আল্লাহ বলবে যে যাকে ছিল তাকে নিয়ে চলো। আমি সব জায়গায় বলি, আমাদের করে পড়া এই জন্যই তো ঘরে বাত না থাকলে কি হবে? ওয়াইফাই লাইন আছে, কিসের লাইন আছে? ঘরে বাত না, ওয়াইফাই লাইন, কিসের লাইন আছে? ঠিক না? হ্যাঁ, বাপমার গলায় পাড়া দিয়ে পয়সা বাঁধিয়েছে, খাওয়ান লাগবো না, নেটের লাইন লাগায় খাওয়ান লাগবো না, খাওয়ান দেখতে দেখতে বেড়ে যাবো। আজ পর্যন্ত দেখে না 99 নামের অর্থ যদি দেখতো, তাহলে আমার কথা এত লম্বা করার দরকার ছিল না, অনেক আগে বুঝেছিলাম। তাইলে মূল্যায়ন চলে আসতো, মূল্যায়ন, তাইলে মূল্যায়ন হয়ে যেত যদি 99 নামের অর্থ। আজকে তো মনে করে আল্লাহ, আল্লাহর অর্থ তো নাই। আল্লাহর কি অর্থ আছে নাকি?
কি বলে আল্লাহ নামের অর্থ আছে? হ্যাঁ আছে অর্থ? হ্যাঁ আল্লাহর অর্থ আছে? হ্যাঁ আরে বললেন কেন আপনারা না বলে বলছেন কেন? আজ পর্যন্ত কোন ভাষায় আল্লাহ নামের অর্থ হয় নাই। আল্লাহ তো আল্লাহর জাতি নাম, কি জাতি নামের কোন অর্থ হয় না। আল্লাহ আল্লাহর নামের পরিচয়, আল্লাহর পরিচয় দিতে আল্লাহ রহমান কিংবা আল্লাহ কে রহমান, আল্লাহ কে রহিম, আল্লাহ কে মালিক, আল্লাহ কে কুদ্দুস, আল্লাহ কে সালাম, আল্লাহ কে মুমিন, আল্লাহ কে মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াহ্হারুল ওয়াহ্হাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাদীদুল আফউল ওয়াকিলুল কবিতুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুগনি আল মুঈন আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল কবীর ওয়াল বাকি আল ওয়ারিদ ওয়াল রশীদ আল সাবুর জাল্লে জালালু নিরানব্বই পদের মালিক যিনি উনি আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় আসেন কদর আজকের থেকে কদর জিন্দেগির কদর হায়াত বড় দামি, হায়াত বড় দামি, বড় দামি, বড় দামি। এটার জন্য কদর শিখতে হবে, যৌবনের দাম জানতে হবে, কদর জানতে হবে, হায়াতের দাম শিখতে হবে। তারপরে যদি কদর করতে পারি আল্লাহর ওয়াদা তুই আর কদর কতটুকু করবি, আমরা এর চেয়ে বেশি মূল্যায়ন করব। তুই তোর মূল্যায়ন কতটুকু করবি, আমরা এর চেয়ে বেশি, আমরা এর চেয়ে বেশি, আমরা এর চেয়ে বেশি মূল্যায়ন করব। আমরা মূল্যায়ন করব। কি দিয়া করবেন এটাও বলে দিছে, জান্নাত দিয়া মূল্যায়ন করবেন। কি দিয়া মূল্যায়ন করবেন? আমার রেজা দিয়া মূল্যায়ন করবেন। কি দিয়া মূল্যায়ন করবেন? আমি বন্ধু হয়ে মূল্যায়ন করব। আমি বন্ধু হয়ে মূল্যায়ন করব। আমি তোমার বন্ধু হয়ে যাব, বন্ধু তোমাকে কাছে করে মূল্যায়ন করব। এরকম বানাবো, এরকম বানাবো, এরকম বানাবো, এরকম বানাবো। চলেন হাদিসে কুদসি মনে উঠলো এই জন্য বলতেছি, হাদিসে কুদসি মনে উঠলো এই জন্য বলতেছি, এমন মূল্যায়ন করব আহলু যিকরি আহলু মাজালিসি। আরে জমিনে থাকলে কি হবে, তুমি সদা সর্বদা আমার মজলিসের লোক হিসাবে বসো। দুনিয়া দেখবে তোমাকে হাটে, দুনিয়া দেখবে তোমাকে বাজারে, দুনিয়া দেখবে তোমাকে রোডে, দুনিয়া দেখবে তোমাকে ঘাটে, দুনিয়া দেখবে তোমাকে অফিসে, দুনিয়া দেখবে তোমাকে আদালতে, দুনিয়া দেখবে তোমাকে খেতে খামারে, দুনিয়া দেখবে তোমাকে মিল ফ্যাক্টরিতে, দুনিয়া দেখবে তোমাকে ঘর বাড়িতে, কিন্তু তুমি আমার মজলিসের লোক হিসাবে বসে হবে। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু তাআতি আহলু কিরামতি। আমি তোমাকে সম্মানের মালা পড়াইতে পড়াইতে তুমি আর কয়টা পড়াবে? আমরা সম্মানের মালা এরকম পড়াবো যে জমিন পর্যন্ত তোমাকে দেখবে আর স্যালুট দিবে আর বলতে থাকবে মাতা মাসিল কাফি বদরি, তুমি আমার পেটে কবে আসবে আর তোমাকে আপ্যায়ন করবে। তুমি যখন হাঁটবে তো জমিনের এক অংশ আরেক অংশের উপরে গৌরব করবে, গৌরব তোমাকে নিয়ে গৌরব করবে আর বলবে আমার উপরকে হাইটা আমি আজকে ধন্য, করছে ধন্য। সত্য এটা, সত্য এটা। আরে লাশ হয়ে যখন কবরের কাছে যাবে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখছেন, এই জন্য আমি বলি কবর বলবে ইদান মুহাব্বিদু লাকা বাতনি খবরা, তোকে পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হবে। বললাম তাড়াতাড়ি রাখার জন্য, একটু বললাম তাড়াতাড়ি রাখার জন্য, তোকে
রাখতে দেরি, আমি সমস্যা আমার হতে দেরি। আসেন আজকের থেকে মূল্যায়ন করি, এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে বাহির করে দেবেন। এটারও কারণ আছে, মাথার কানে শুনি তো এই জন্য ভিতরে গাঁথে না। রক্তে খাবার কসম, যদি দিলের কানে শুনি তাইলে বাইকাই যাবে। সাহাবা দিলের কানে শুনতেন, মাথার কানে না, এই জন্য ওনারা সামিয়ে না আবানা, শুনতে দেরি মানতে দেরি হতো। আজকে আমাদের শোনার মাত্রা বেশি, মানার মাত্রা মানার মাত্রা। সাহাবারা শুনতেন কম, যতটুকু শুনতেন অতটুকু, কেননা দিলের কানে শুনতেন, রাখতে দেরি হতো। এই জন্য আসেন বুঝলেন, এই জন্যই হাদিস কিতাব দেয়, ইদা আসবাহতা ফালা তানতাযির নাসা। সন্ধ্যা মিলল সকালের আশায় থেকো, বিকালের আশায় থেকো না। আমসাইতা ফালা তানতাযির সাবা। বিকাল মিলল তো সকালের আশায় থেকো না। কি করবো? বাদিলু বিল আমাল, যত মূল্যায়ন করতে পারো মূল্যায়ন করো। কেননা তোমার মূল্যায়নের উপরে আল্লাহর কাছে তুমি মূল্যায়িত হবে। তোমার মূল্যায়নের উপরে তুমি আল্লাহর কাছে মূল্যবান হবে, দামি হবে, জান্নাতের মালিক হবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম পাগল ছিলেন, এই জন্য তো পাগল ছিল, এই জন্য তো সময় প্রয়োজন মিটতে দেরি, দোকান বন্ধ করতে দেরি করতেন। আজকে তো আমরা দোকান খুলা ভাবি, বাজারের সব কাস্টমার আমার কাছে চলে আসো, 24 ঘন্টা সার্ভিস দিব, দরকার হলে শিফট চেঞ্জ করবো, ঠিক না? গতজনেরই তো দুপুরের বাদ সন্ধ্যার সময় আবার বাড়িতে টিফিনদারির ভিতরে হটপটে ফিরে আসে, বউ মাঝে মাঝে রাগ হয়ে যায়, তোমারে ভাত দিয়া লাভটা তুমি খাওয়াই তো না। আর এক পাগলি খাওয়ার সময় পেলে না খামো, বেচার কিনে ঘুমে থাকি, খামো কোন সময়, ঠিক না? কামান খাওয়ানোর লেগে ওইটাও হয় না, ঠিক না? হ্যাঁ, কামাই কেন? ওটা লেগে তো ঠিক না, ওটা তো খাইলো না। আবার যদি জিগা খাস গিয়ে লেগা কালকে কামানের লেগা, নাহলে অসুস্থ হয়ে যাবো, কামাইতে পারবো না, ঠিক না? খায় কেন? কি জন্য? কামানের জন্য। আবার কামাই কেন? ওটাও তো হইল না খাওয়ান করে। কি ফিরা আসে না বাড়িতে টিফিনদারি? আসে না? হ্যাঁ, কর্মচারীরা যদিও বলে মহাজন খায়াল রাখ, খালি খাওয়ান খাওয়ান দেয় আসো, ঠিক না? কাস্টমার দেখোস না, 20টা দমক দিয়ে পাওয়া যায়, ঠিক না? কি না খায়া থাকতে থাকতে দুপুরে পরে আবার খাওয়া শুরু হয়, ঠিক না? তখন ভাত খায় না, এক গাদা পেটলেট খায়, ঠিক না? সব পয়সা হচ্ছে সর্বনাশ, আর ডাক্তার খানার হচ্ছে কি পৌষ মাস, ঠিক না? এর গেছে ভরপুরা, ডাক্তার তো গিয়েছে আলু পোড়া, আলু পোড়া দিতেছে, ঠিক না? ক্লিনিক ঘুরা যেতেছে, ঠিক না? ওই যে করে খায় না, এটা সহ্য করছে, বেটা কামার সময়, ঠিক না? এখন খায় কি খায়? কি খায়? হয়ে গেলেন কি খায়? পয়সা যায় কই? আমি চিনি, অনেককে চিনি না, বড় বড় ডাক্তার চিনি। আমার একদিন বলতেছিল এক ডাক্তার, বড় পরিচিত বন্ধু মানুষ, বড় মহব্বত করে। আমি একদিন এক রুগী দেখতে গেছি, হাসতেছে আর বলতেছে, নাম বলবো না, চিরা বলবেন আপনারা, বলতেছে হুজুর এই পুরান টাউনের তেহারির দোকানগুলা যদি না থাকতো না, তাহলে আমাদের হাসপাতাল বহু আগে বন্ধ হয়ে যেত, কাটা ছিটার সরকার হতো। তেহারির দোকান শুনে আবার কয় আমরা 3টা লাইন নিয়ে তেহারি খাওয়া পারি, 3টা লাইন তেহারি খেতে পারে। আমার ডাক্তার বলতেছিল, হাসপাতালের নামও বলবো না, বলতেছিল হুজুর পুরান টাউনের তেহারির দোকানগুলো যদি না থাকতো তাহলে আমার যা হাসপাতাল বহু আগে বন্ধ হয়ে যেত, আর কাটা ছিঁড়ার দরকার হতো না। কাটা ছিঁড়া বলেন তো, এটার দরকার হতো না। তো মেরে দোস্ত আসেন মূল্যায়ন করেন,
আমি আমার জিন্দেগির মূল্যায়ন করব ওইভাবে যেভাবে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। আগে শিখি জিন্দেগির মূল্যায়ন কিভাবে, কোরআনের মূল্যায়ন করেন, রাসূলের মূল্যায়ন করেন, আলেম ওলামার মূল্যায়ন করেন। আগে শিখেন, মিষ্টি বানান, কার কার মূল্যায়ন করতে হয়। যুবকদেরকে বলতেছি, যৌবনের মূল্যায়ন করেন, বড় প্রস্তাব। ওই দিন তোমার চিৎকারে আকাশও ফাটবে, বাতাসও ভারী হবে, জমিন পর্যন্ত ফাটা যাবে, চিৎকার কোনো কাজে দিবে না। আজকে যদি একবারও ঘুমানোর সময় রব্বা বলে একটা চিৎকার দিতে পারো, রব্বা, ঘুমানোর সময় সারা দিন যদি কিছু নাও করলো, আর ঘুমানোর সময় যদি রব্বা বলে একটা চিৎকার দিল, রব ও আল্লাহ, সারাদিন কিছু করতে পারি না, ঘুমাইতে চললাম, জানি না কাল সকালে হবে কি হবে না, যদি না উঠাইলে রাত্রের ঘুমই জীবনের শেষ ঘুম হয়ে যাবে, ঘুমের ঘুরি চলে যাব, মালিক কিছু তো করতে পারলাম না, কি নিয়ে তোমার কাছে যাব। এতটুকু বুড়া হাত উঠে যদি রব বলে একটা চিৎকার দিতে পারেন, তো রব্বে মুহাম্মাদের কাছে, রব্বে কায়নাতের কসম, রব্বে মুহাম্মাদের কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, তোকে আল্লাহ এরকম নিষ্পাপ করবে যেরকম তোর মা তোকে এই মুহূর্তে জন্ম দিয়েছে। যদি কদর করতে শিখতে, আর যদি কদর না করি, একজনও তো অভ্যস্ত নাই। হায় হায় দর্দে দিল কিসে কাহूं কুল গনো পার মে, হায় খোদা তেরে সেবা সে তো মদদগার। সত্য তো এটাই, একজনও তো নাই যে ঘুমের সময় তওবা করে বলে তওবা করে ঘুমা। নামাজের তো দরকার নাই, হাত দুটো উঠেইল। এই জন্য যুবককে বলতেছে, আসেন আমরা মূল্যায়ন, আমার মূল্যায়নের উপরে ওইখানে মূল্যায়ন হবে, আমি মূল্যায়ন করব, ওইখানে মূল্য বাড়তে থাকবে, এমন মূল্য বাড়বে, এমন মূল্য বাড়বে, এমন মূল্য বাড়বে। দুনিয়াওয়ালারা সঙ্গ দেখান না দেখ, আর এটা সম্ভব না, মৃত্যুর পরে কেউ কারো সঙ্গ দিবে, কিন্তু ফেরেশতা বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গ দিব। সুবহানাল্লাহ। আমরা একজন ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তোমাকে মধ্যে রাখবো, যা কিছু ঘটে আর ঘটুক, আর যা আসুক সব আমরা প্রতিরোধ করবো, জবাব আমরা দিব, তোমাকে মুখ খুলতেও দিব, তোমাকে মুখ খুলতেও দিব না, আমরা সব দেখবো। আসেন আজকের থেকে মূল্যায়ন কমসে কম এতটুকু করি যে আজকের থেকে যেন এখানেই থাকি, আযান যেখানেই হোক, আজকের থেকে নামাজ আর অবমূল্যায়ন করবো না, আর কোনদিন নামাজ ছাড়বো সত্য এটাই, শেষ কথা এক কথা, শত কথার এক কথা বলতেছি, নবীজি যার পক্ষে না যাবে আল্লাহ তার পক্ষে যাবে না। আপনি আল্লাহ বলতে বলতে চান দিয়া যান, কিন্তু নবীজি পক্ষে না, আল্লাহ বলবে আমিও পক্ষে না। কোরআন বলে, কোরআন শিখায়, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ শর্ত লাগায় দিয়েছেন, বন্ধু আমার কাছে মাপ চাইলে আমি কবুল করব না, আমি তো দেখবো আপনি পক্ষে কিনা, আপনি যদি পক্ষে হন তাহলে আমি গুনাহ মাফ করে দিব, তাকায় দেখবো না ও কত গুনাহ করল, গুনার স্তর কত বড় এটা আমরা দেখবো না, আমরা তো দেখবো আপনি পক্ষে না বিরোধী। এই জন্য নবীজির মূল্যায়ন করেন, আদর্শ শিখেন, ছোট ছোট কিতাব পাওয়া যায়,
ছোট দৈনন্দিন সুন্নতের কিতাব পাওয়া যায়, সুন্নতের বেশি দাম না, 20-22 টাকা দাম, বাংলা বাজার থেকে পাবেন। নাইলে ইমাম সাহেবকে বলেন যে আপনি কিনা আনেন, আমরা আপনার কাছ থেকে নিব। এই ছোট পাওয়া যায় দৈনন্দিন সুন্নতের কিতাব। সুন্নত শিখেন, আল্লাহ রসুলের সুন্নতকে সঙ্গী বানান। এক সুন্নতে 100 শহীদের মালা মিলবে, মালা। বর্তমান সময় ওইটাই চলতেছে, এক শহীদ সুন্নতকে যে সঙ্গী বানাবে। আমি শুধু শুধু বাংলাদেশে চিৎকার দিই না, আমি তো যুবকদেরকে বলি যে সারা রাত্র নেটের ভিতরে চুল কাটা স্টাইল দেখে, তারপরে কি বলে এটাকে স্ক্রিনশট নেয়, তারপরে যায় নাকি বিয়ের দোকানে, সেলুনের দোকানে যায়, আমি স্ক্রিনশট নিয়ে আসছি, আমার চুলটা এরকম কাটা দেয়। ও যুবক, তোর পায়ে পড়া বলি, নবীর চুলের স্টাইল দেখ তুই নেটের ভিতরে, তারপরে শট নে, স্ক্রিনশট। একবার কাটায় নবীর স্টাইলে চুল, কিয়ামতের দিন বলার সুযোগ হবে যে আপনার স্টাইলে একবার হলো চুল কাটছি। সে মূল্যায়ন করি, আলেম ওলামার মূল্যায়ন করেন, হাফেজের মূল্যায়ন করেন, কিয়ামতের দিন সুপারিশ হবে। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো, চলতো। আমার কাছে টাকা আছে, বাংলাদেশের ওলামার পাবলিক, জনসাধারণ, জনগোষ্ঠী আমাদের বাদে ৭৭ জন পড়ে, ৭০ থেকে ৭৭। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। পুরাইতে হলে বাকিগুলা টুকায় টুকায় দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আইনা কোটা পুরাইতে হবে। বাংলাদেশের কোটা ফুল হয়ে যাবে ৭৭ জন দিয়ে। যা আলেম বর্তমানে আছে, হাফেজ আছে, একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে। ওই 10 জনকে নিবে, ওই 400 জনকে নিবে যাদের জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য বলতেছি মূল্যায়ন করেন, এদের পিছে চলেন, আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো কেউ ছবি তুলবে না, প্রতিরোধ করবে না, প্রতিবাদ করবে না, কিন্তু রব্বে কাবার কসম কিয়ামতের দিন আপনার আঙ্গুল আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে, এমন বিপদ ওটার বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে না, শব্দ আমার কাছে। এই জন্য তো আমি পায়ে হাত রেখে বলি, আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতে আজকে কদর করবেন, কদর যুবকদেরকে জিজ্ঞাসা করবে তো আজকের থেকে কমসে কম নামাজ অতীতের জন্য আজকে তওবা করব। রাজি? যা হয়ে গেছে হয়ে গেছে। ইসমাতের জন্য সুযোগ দিয়েছেন, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত তওবা করতে পারবে, অন্য উম্মতের জন্য ছিল না। এটা নবীজির চোখের পানির কারণে, পানির কারণে জড়াইতে 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 আমার উম্মত যদি দুটোর থেকে না বাঁচে তাহলে আমার কি হবে? আল্লাহ চোখের পানি থামানোর জন্য বলছে, বন্ধু ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত আমরা তওবা কবুল করব। মুখ দিয়ে যদি তওবা না করতে পারে, কুবা যদি হয়, খালি এরকম আঙ্গুল উঠায়া দিল কবুল করব। এটা কি? আল্লাহ আল্লাহ এতটুকু উঠায়া দিল, আমরা কবুল করব। কান্নার ভিতরে হাইসা উঠছেন, জিজ্ঞাসা করছে হাসেন কেন? জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কাঁদতে ছিলেন, এখন দেখি হাসেন। ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত পয়সা যাবে। জিবরিল, তাইলে আমার উম্মত পয়সা যাবে। লানত আমাদের জিন্দেগির উপরে, বিয়ে শাদী সবকিছুর ভিতরে সমাজ ছাড়া যায় না, নামাজ ছাড়া। হ্যাঁ, নবীর তরিকা ছেড়ে দিতেছে। আশা রাখতেছেন আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না তো কাকে রেখে আসবে? সন্তান যে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কেন রেখে
আসবে না। আপনি তো নামাজ চুরি করছেন, সমাজ চুরি করেন নাই। আল্লাহ বলে রাখ তোর সমাজ। তুই ভাবতেছ সন্তান আব্দুল কাদের জিলানী হবে? সন্তান এমন হবে এই সময় তুই কোলে থাকার সুযোগ আসবে, বয়স আসবে, তোকে বৃদ্ধাশ্রমে রেখা। তারপরে বোঝ কেমন লাগে, নামাজ চুরির মজা বোঝ কেমন লাগে। এখন সন্তান নিয়ে রেখা আসে মা বাবাকে কোথায় আসেনি? জিন্দিরা বৃদ্ধাশ্রম নাই? জিন্দিরা না আছে ওই পারে তো আছে, ওই পারে নাই, আছে বৃদ্ধাশ্রম। এখন চাঙ্গা ব্যবসা, এটা কিন্তু খুব ভালো ব্যবসা, একটা করলে করতে পারে, ব্যবসা ভালো। বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আজকের থেকে চলেন মূল্যায়ন, মুহূর্ত গুলা কাজে লাগা, জিকির শিকির তওবা করি, তিনি ইস্তেগফার করি। সকালে পড়ি 100 বার, বিকালে পড়ি 100 বার, সকালে বিকালে সারা দিনে কমসে কম এই কয়টা তাসবিহ পড়ি। 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন। সুযোগ পাইলেই কিছু না কিছু পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, প্রত্যেক নামাজের পরে 10 বার। জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ধারণা আছে নাকি? ধারণা আছে? খালি ধারণা আছে কি দেখেন না, গুগলের ভিতরে বাড়ির ডিজাইন দেয়, এগুলা ধারণা আছে, ঠিক না? ডেকোরেশনের ধারণা আছে, ঠিক না? আর্কিটেকচারের ধারণা আছে, কার কাছে গেলে ভালোটা পাওয়া যাবে, ঠিক না? জান্নাতে তো ধারণাই নেই, আপনি পড়বেন কি জন্য? ধারণা থাকলে না পড়তেন, ঠিক না? ভাবছে জান্নাত তো মানে এরকমই হইব যেরকম জিন্দিরা আর কি, ঠিক না? চিপা চাপা গলি চলি, ঠিক না? মানুষজন ভিড় বাট্টা, ঠিক না? এরকমই তো হইব, ঠিক না? জান্নাতের জমিন হবে জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, সোনার ইটা রূপারি, গাছগুলা হবে সোনার, লতাগুলা হবে সোনার, পাতাগুলা হবে সোনার। বলবেন ওইটা আবার ফল ধরবে কি করে? যদি এটা আপনার মাথায় প্রশ্ন ঢুকে তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি, কাঠের গাছে ফল হয় কি করে? সব গাছই তো কাঠের, ঠিক না? এটা আবার ফল হলো কি করে, ঠিক না? যদি কাঠের গাছে ফল হইতে পারে তো সোনার গাছেও ফল হইতে পারে। সব রাখা আছে জান্নাতে। আবার আসলে একদিন জান্নাত শোনায় যেমন কমসে কম আজকে মূল্যায়ন করি, ঠিক না? পারবেন তো? আপনার ওয়াদা তো? এতটুক মূল্যায়ন করি, একটা পরিবেশ তৈরি হয়, পরিবেশ। বয়স্করা যখন মূল্যায়ন শুরু করে, এটার প্রভাব যুবকদের উপরে পড়ে, যুবকরা যখন শুরু করে এর প্রভাব বাচ্চাদের উপরে পড়ে, আর পুরুষরা যখন শুরু করে তখন নারীদের উপরে লোকারণ্য থাকে। কিন্তু পাশেই মসজিদ, সবগুলা ফজরও খালি থাকে, জোহরও খালি থাকে, আসরও খালি থাকে, মাগরিবও খালি থাকে, এশাও খালি থাকে, জুমায় খালি কিছু মুসল্লি হয়, ঠিক না? বাকি কি খালি আর খালি। চলে যেতে হবে। আপনি মূল্যায়ন করেন আর না করেন, প্রশ্নের সম্মুখীন হইতে হবে, এটাই সত্য। লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা হইতে পারে। জিজ্ঞাসার পরিধি 50,000 বছর হইতে পারে। 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়ায় চলবে, ওই দিন আর কিচ্ছু চলবে না। ওলামাদের সুপারিশ চলবে। যদি এই উম্মতকে আল্লাহ সুযোগ দিতেন, ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। প্রথমে সিদ্ধান্ত হবে জাহান্নামে, অন্য উম্মতের মতো সিদ্ধান্ত হইতে দেরি ভিক্ষা মারতে তৈরি করবে না। এই উম্মতকে ভিক্ষা মারবে না, এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা এখানে পৌঁছবে, আল্লাহ সবাইকে কানে কানে বলে দিবে, যে যাকে চিনো ধরো, গেল কিন্তু যে সামনে দাঁড়াবে, হুজুর কই যান? তাই জান্নাতে।
দুনিয়ায় তো পরিচিত ছিলাম, মহব্বত করতাম, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, আপনাদের পিছে চলতাম। একটু যদি সুপারিশ করেন, ফয়সালা তো হয়ে গেছে, কিন্তু প্রমাণ দিতে হবে, প্রমাণও সাথে সাথে করাইতে হবে। যদি প্রমাণ করাইতে পারেন তাহলে আমাদের মহব্বত জোশ মাইরা উঠবে। এরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাবো না কেন? এগুলো তো সব আমাদের দেশের লোক, এলাকার লোক, মহব্বতের লোক, আমাদের পিছে চলনেওয়ালা। এদেরকে রেখা নিব খারামের মতো জান্নাতে যাইতে চাইতে এরা যাবো না জান্নাতে। আল্লাহ রহমতে জোশ উঠবে, আল্লাহ বলবে যে যাকে ছিল তাকে নিয়ে চলো।